হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি বার্থডে। অফিসে কাজ কমপ্লিট করার পর আমাদের সবাইকে দায়িত্ব দিয়েছে যে বেলুন দিয়ে ডেকোরেশন করতে হবে, পুরো অফিসটাকে সুন্দরভাবে সাজাতে হবে। আর এই ডেকোরেশন করতে গিয়ে আমাদের সবার স্কুল কলেজের কথা মনে পড়ছে। যখন স্কুলে পড়তাম তখন এরকম আগের দিন থেকে আমরা সবাই ডেকোরেশনে করতাম। কলেজে আমি সেরকম একটা এনজয় করিনি, কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে সেম এরকমভাবেই ডেকোরেশন করতাম সবাই মিলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাই খুব ভালো করে কাটাও। তো আমরাও খুব এনজয় করছি, নতুন ইয়ার পড়ার পর থেকেই সবাই খুব মজা করে কাটাচ্ছি। আর আজকে আমি এখন আছি অফিসে। আজকে আমাদের অফিসে নিউ ইয়ার সেলিব্রেশন করা হবে, তো সেই জন্য খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্রোগ্রামটা শুরু হচ্ছে লাঞ্চের পর থেকে। আর এখন আমরা নিচে নেমেছিলাম লাঞ্চ করতে, কিন্তু লাঞ্চ এখনও শুরু হয়নি। প্রত্যেকবারে কন্টেনারে খাবার দিয়ে দেওয়া হয়, কিন্তু এবারে হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা রয়েছে। আর লাঞ্চের পর রয়েছে একটা প্রোগ্রামের ব্যবস্থা, কিন্তু আমি আজকে থাকতে পারবো না, কারণ আজকে আমি হচ্ছে ঘুরতে যাবো কেওনঝড়ে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, প্রোগ্রামে পার্টিসিপেটও করতে পারবো না। তো নাম দিয়েছি দু একটাতে, দেখা যাক কতক্ষণের মধ্যে হয়। বেশিক্ষণ টাইম হলে তখন আর থাকতে পারবো না, তখন আমাকে বেরিয়ে যেতে হবে। তো লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে হচ্ছে রান্নার ব্যবস্থা করা হয়েছিল, এবারে হচ্ছে বসিয়ে খাওয়ানো হচ্ছে যেহেতু। আর এই যে এখন সবাই আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। এখানে অলরেডি অনেকেই শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া। প্রোগ্রামটা হওয়ার কথা ছিল লাঞ্চের পর থেকে, তার আগে আমাদের কাজ হয়েছে। তো লাঞ্চের পর থেকে প্রোগ্রাম শুরু হবে, তারপর থেকে কোনো রকমই আর কাজ হবে না। সবাই মিলে এরকম বসে একসাথে খাচ্ছি, ব্যাপারটা কীরকম পিকনিক পিকনিক লাগছে। আর এই নিউ ইয়ার পার্টিটা এই বছরই হচ্ছে, গত বছর কিন্তু হয়নি। গত বছর কেন, এর আগে আমি শুনেছি যে কোনো বছরই হয়নি, এবছরই হচ্ছে। খেতে বসে ঠিক আছে, ঠিকাদার আমরা লাঞ্চের মেনুতে ছিল আমার ফেভারিট খাবার মাটন, তার সাথে পোলাও, চিকেনেরও ব্যবস্থা ছিল, আর ভেজেরও আইটেম ছিল। তার সাথে ছিল চাটনি আর মিষ্টি। শীতকাল মানেই তো একটা মিষ্টি ফেমাস, খেজুর গুড়ের মিষ্টি। এই মিষ্টিটা তো সব পিকনিকে থাকবেই, শীতকাল পর্যন্ত এই মিষ্টিটা একটু বেশি খাওয়া দাওয়া হবে। একবারে কন্টেনারে খাবার দিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। এই যে এবারে বসিয়ে খাওয়া দাওয়া করাচ্ছে, মনে হচ্ছে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে। খাবারের আইটেমের প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল, কোনো বাইরে থেকে খাবার দাবার আনা হয়নি, এখানেই রান্নার ব্যবস্থা হয়েছিল। সকাল থেকেই রান্না বান্না চলছিল। নিউ ইয়ার বলতে শুধুমাত্র বছরটাই চেঞ্জ হয়, তার সাথে আর কোনো কিছুই চেঞ্জ হয় না। বছরের প্রথমের দিকে কিছু পিকনিক হয়, তারপরে যেরকম লাইফ সেরকমভাবেই চলতে থাকে। ডিসেম্বর আর জানুয়ারি মাস, এই দুটো মাসেই বেশি পিকনিক হয়, বছরের শেষে আর বছরের শুরুতে। আর শীতের দিনে পিকনিক করতে ভালো লাগে, গরমকালে কেউ সেরকম একটা পিকনিক করে না। ডিসেম্বরের পর থেকে আমরা এত পিকনিক করছি যে শেষই হচ্ছে না। 25শে ডিসেম্বর তো আমরা রুমের মধ্যেই পিকনিক করেছিলাম, মানে ছোটোখাটো পিকনিক হয়েছিল, খাওয়া দাওয়া করেছিলাম, তারপর ঘুরতে গিয়েছিলাম। 28শে ডিসেম্বর আমরা ঘুরতে গিয়েছিলাম ফলতা। আর জানুয়ারি 4 তারিখে আজকে আমাদের অফিসে হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন। তারপর আবার সন্ধ্যে 8টার পর আমি চলে যাব ঘুরতে। দিন ধরে আমি এত জার্নি করছি যে শরীরটা একটু রেস্ট পাচ্ছে না, কিন্তু কিছু করার নেই, কদিন একটু ঘুরে নিতে হবে, তারপর শরীরটাকে রেস্ট দেবো, কারণ এই সময়টা চলে গেলে আর ফিরে পাবো না। নিউ ইয়ারের জন্য আমাদের অফিসটাকে খুব সুন্দর করে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। কাল থেকে আমরা ডেকোরেশন করছিলাম, পুরো অফিসটা বেলুন দিয়ে সাজানো হয়েছে। আর এইদিকে হচ্ছে মাইকম্যান চলে এসেছে, আর সমস্ত কিছু সেটিং করছে। আজকে অফিসে রয়েছে ডিজের ব্যবস্থা। 1 বছরের উপর হয়ে গেল এই অফিসে আছি, কিন্তু এতদিন দেখিনি এরকম বড় করে কোনো প্রোগ্রাম হচ্ছে। এই প্রথমবার এরকম মাইকটাই কিনে প্রোগ্রাম করা হচ্ছে। কিন্তু আমার আজকে মনটা খারাপ করছে যে আমি আজকে থাকতে পারবো না, আমাকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, নইলে আমি আবার টাইমে পৌঁছতে পারবো না, সেই দিকটা ম্যানেজ করতে পারবো না। এই জায়গাটাতে প্রোগ্রাম হবে, সেই জন্য এই জায়গাটা সুন্দর করে সাজানো হয়েছে। এতক্ষণ লক্ষ্য করিনি, তারপর দেখলাম এখানে একটা কেকও রাখা আছে, মানে কেক কাটিংও হবে নিউ ইয়ারের জন্য। কত কি হচ্ছে আজকে। আর এইদিকে এদেরকে দেখলে আমার খুব কষ্ট হচ্ছে, আজকে একটু কাজের চাপ আছে, তো সেই জন্য খাওয়া দাওয়া করে এসো। এরা এখনও কাজে বসে আছে, কিন্তু কাজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, এবার এটা পার্টিতে জয়েন করবে। যতই প্রোগ্রাম হোক না কেন, কাজের চাপ থাকলে কারোরই কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে ভালো লাগে না। আমি এভাবে ভয়েসে কথা বলছি কারণ অফিসে খুব মাইক বাজছে, আমি কথা বললে কোনো কিছুই শোনা যাবে না, তো সেই জন্য আমাকে এভাবে কথা বলতে হচ্ছে। তো একটু পরে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে। আর এই দিকটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, এখানে সমস্ত প্রোগ্রাম হবে, আর তার আগে একটা কেক কাটা হবে। আজকে আমরা সবাই চলে যাওয়া বলেছি। আমার একটা হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে। তো আজকে আমাদের অফিসে একটা প্রোগ্রাম হয়েছে, তো সেই জন্য আমরা সবাই সাদা রঙের ড্রেস পরে আসছি। আমাদের গ্রিন। হ্যাঁ, তো বলে দেওয়া হয়েছিল ড্রেস কোড কি রঙের হবে, হোয়াইট, ব্ল্যাক আর রেডের মধ্যে। আমরা সবাই হোয়াইট পরে এসেছি, অনেকে ব্ল্যাক পরে এসেছে, আর অনেকে হচ্ছে
এইদিকে এখন চলছে ফটোশ্যুট। সবাই যেহেতু হোয়াইট কালারের ড্রেস পরে আসছে, তো সেই জন্য সব ছেলেরা মিলে এখানে ফটো তুলছে। আমরাও ফটো তুলে নিয়েছি। আর আজকে সবাইকে খুব সুন্দর দেখতে লাগছে। আমাদের সবাইকে একটা আগের দিনে মেল করা হয়েছিল, সেখানে বলে দেওয়া হয়েছিল সবাই যেন আজকে হোয়াইট, রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে ড্রেস পরে আসে। কিন্তু আমরা কেউ মেলটা ফলোই করিনি, মানে দেখিইনি, শুধুমাত্র উত্তমদাই দেখেছিল। যারা যারা মেলটা ফলো করেছিল তারা তো সবাই পরে এসেছে, কিন্তু আমার আর সুচিতার পুরো ইনসিডেন্টলি একই রকম হয়ে গেছে। সবার এখানে পার্টি মুড শুরু হয়ে গেছে। যেহেতু ডিজে বাজছে, কারোর আর মন থেমে থাকছে না। আমারও খুব নাচতে ইচ্ছে করছে, কিন্তু মনটা আবার খারাপও করছে। একটু পরেই আমি আবার বেরিয়ে যাব। পার্টি শুরু হওয়ার আগে কিছু প্রোগ্রাম হবে। প্রোগ্রাম বলতে নাচ, গান, কবিতা, এই কয়েকটা জিনিসই হবে। তারপরে শুরু হবে নাচানাচি। আজকে আবার কেউ প্রোগ্রামে পার্টিসিপেট করতে চাইছে না, সবার মন শুধু ডিজেতে আছে, কখন নাচতে শুরু করবে। मैंने स्वीकार जरूर किया है, परंतु ये आपके साथ मेरा प्यार हमेशा बना रहे, इसलिए ये प्यार मैं आपको वापिस अर्पण कर रहा हूँ कि आप इसी तरह से हमें प्यार देते रहे। अरे मौली भाई सेरा सेरा। ओके, थैंक यू। সবার লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে প্রোগ্রামও শুরু হয়ে গেছে। প্রথমে আমাদের যিনি সিনিয়র, তিনি হচ্ছে কিছু বক্তব্য পেশ করবেন, তারপরে হচ্ছে চলবে কেক কাটা, তারপরেই বাকি যা প্রোগ্রামগুলো আছে সেগুলো একটা একটা করে শুরু হবে। আমি প্রথমের দিকে একটু ছিলাম 3:30-র পর, তারপর আমি এখান থেকে বেরিয়ে গেছি। আমি চলে যাওয়ার পরেই প্রোগ্রামগুলো হয়েছিল। আমি বলেছিলাম ওদেরকে ভিডিও ক্লিপ নিয়ে রাখতে। দুর্গা সোরেন বটে, মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে, সর্বশিক্ষা। এখন কবিতা বলছে অর্পিতাদি। আমি আসার পর অর্পিতাদির গলায় প্রথমবার কবিতা শুনলাম, যদিও সামনে থেকে শোনার সেই সৌভাগ্যটা হয়নি আমার। তুমির নাচটা দেখে আমি চলে এসেছিলাম। এখন আমি বেরিয়েও যাচ্ছি, কারণ আমার বাস ধরার খুব তাড়া ছিল, সেই জন্য তাড়াতাড়ি যেতে হচ্ছে। চলে আসার পর এইদিকে অনেকগুলোই প্রোগ্রাম হয়েছিল। এখন গান করছে পূর্ণজ্যোতি স্যার। ওনার গান আমি এর আগেও শুনেছিলাম। অফিসের সবাই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, আর খুব সুন্দরভাবেই প্রোগ্রামটা হয়েছিল। এই প্রথমবার এত বড় করে প্রোগ্রাম হয়েছে। আর তারপর সব প্রোগ্রামের শেষে এইদিকে শুরু হয়ে গেছিলো নাচানাচি। সবাই তো আসলে এটার জন্যই ওয়েট করছিল কখন শুরু হবে। চলে আসার পর সবাই খুব মজা করেছে। আমি যখন ভিডিওগুলো দেখি আমারও মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার ছিল না, আমাকে সেই দিকেও অ্যাটেন্ড করতে হতো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।